ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। মিনি ব্লগে তো দেখিয়েছিলাম আমাদের নাচের প্রিপারেশন, সেটাও আমি প্রোগ্রামের পরেই পোস্ট করেছিলাম। আর এটা পোস্ট করতে আমার আরও অনেকটা লেট হয়ে গেছে, বাট আর লেট করবো না। আমি আজকেই ঠিক করেছি যে তোমাদেরকে সব বলবো। 1 week later. প্রোগ্রামের আগে গোটা 1 মাস এই কাজটা চলে ঠিকই, বাট বেশি কাজ থাকে ঠিক আগের দিন। এবছরও তার অনর্থ হয়নি। সারাদিন ধরে টুকটাক সবকিছু করে রেখেছিলাম যাতে রাত্রিরে শুতে দেরি না হয়। কিন্তু 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 কাজ করছিলাম, 5 মিনিট এসে কাজ করে আবার বলছি ক্রেডিট দিতে। ওকে ওর পেপারটা সুন্দর করে টাকা করে 5 মিনিট সন্ধ্যাবেলা একটু ক্লাসে গেছিলাম। সেখান থেকে আমার বাড়ি আসতে এত লেট হয়ে গেছিলো যে তাড়াতাড়ি শোবো সেটা আবার কি করে হয়। 12টা 20 সময় আমি এটা সেলাই করতে বসলাম। তার আগে একবার শর্টলিস্ট করে নিলাম যে আমি সব কিছু নামিয়েছি কিনা। দেন সেলাই করে উঠে আমি ব্যাগ প্যাক করে ফাইনালি শুতে গেছি 2:20-তে। হ্যাঁ, এখানে তোমরা 2:15 দেখতে পাচ্ছ, কিন্তু এরপরে মানে ক্যামেরা অফ হওয়ার পরও আমার অনেক কাজ ছিল। সেই সব কিছু করে আমার 2:20 বেজেছিল শুতে শুতে। আর এই যে এখানে হচ্ছে আমার ঘুরতে যাওয়ার প্রিপারেশন। নো, আমার প্রোগ্রামের প্রিপারেশন। এত ব্যাগ নিয়ে ঘুরতে যাই কিনা জানি না, তবে আমি প্রোগ্রামে এত ব্যাগ নিয়ে যাই। লাস্টে 3 নম্বর ব্যাগটা আমি একটু বাদ দিয়েছিলাম, কারণ এত ব্যাগ ক্যারি করা ওই অত কষ্টের পরে একটু ইম্পসিবল হয়ে যাচ্ছিল। The next day. হ্যালো, এখানে আমার ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, আমি এখানে বলার পরও আমার কথা কিচ্ছু শোনা যায়নি, কারণ যখন আমি ভিডিও করেছিলাম তখন আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছিল না। জ্বরের পর গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো এখানে আমি যেগুলো বলছি সেগুলো আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিই। এটা হচ্ছে পরের দিন, মানে প্রোগ্রামের দিন দুপুর 1টার সময়। আমি সকাল থেকে উঠে অনেক কিছু করেছি, সেগুলো আমি ক্লিপ নিতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম বলে। তো দুপুর 1টার সময় খাওয়া দাওয়ার পর আমি মেকআপ করতে বসেছিলাম। এটা সেই সময়কার ক্লিপ। আমাদের অবস্থাটা কি যে কি বলবো, এইভাবেই নাচতে যেতে পারি আমরা। মানে এক পাশে বসে না ওরকম ভাবে দুজন বসে পড়ছি। আমি কিন্তু আর্ধেক বসে পড়েছি আর আর্ধেক আমরা ঘুরে যাচ্ছি। এটাকে বলে আরোগ্য। সুন্দর সুন্দর করে সেজে এখানে ভীষণ কাদা। আমাদের লাকটা এত ভালো, আমাদের স্টেজ রিহার্সালের দিনও ওয়েদারটা করেছিল, আমাদের সাহায্য করেছিল, আজকেও সাহায্য করেছে। মানে আমরা দুপুরবেলায় খুব বৃষ্টি হয়েছে, ঠিক আছে, খুব বলতে খুব, বাট যখন আমরা বেরোচ্ছি তখন একটু বৃষ্টি হয়নি। আমরা ঢুকে পড়েছি শরৎ সদনে। বাড়ি থেকে সব এনেছি কিনা আমি এখন এটাই ভাবি। আমি না ব্যাগটা খুলে রেখেছি, সকাল থেকে গুছিয়ে, ঠিক আছে, খুলে রেখেছি। তবে আসার সময় বন্ধ করার ভাবছি, বন্ধ করবো, সব নিয়েছি তো বন্ধ করবো। আমার মেকআপ রুম আমি মাথায় গেলো লাগাই। গ্রিন রুম স্টোরি সবাই ভীষণ বিজি। দেবস্মিতা কোথায় হারিয়ে গেলাম জানি না। আমরা এই কানে দুলা টার্সেলের লাভের জন্য ভীষণই মানে কি বলবো, ভীষণই বল না, ভীষণই কষ্ট। হ্যাঁ, কষ্ট হয়। এইভাবে অডিটোরিয়ামের বাইরেটা সুন্দর করে সাজানো হয় প্রত্যেকবার। আর এত সুন্দর জিনিস থাকলে কেউ ফটো না তুলে যায়? এমনি বাইরে বেরিয়ে আমরা বেশ অনেকক্ষণ ধরে ফটো তুলেছিলাম ওভিন রুমে বাকি মেকআপটা শেষ করার পর। সেই সরস্বতী পুজোয় বলেছিলাম। হ্যাঁ, আমাদের তো এতক্ষণ ফটো তোলা ভিডিও করা এই সমস্ত হচ্ছিল। এখন আমরা গ্রিন রুমে ঢুকে গেছি। এমনি সবই হয়ে গেছে, এখন শুধু প্রোগ্রাম স্টার্ট হওয়ার অপেক্ষা। আমি ভীষণ মেকআপ করতে ভালোবাসি, মেকআপ করেই যাচ্ছি, লিপস্টিক খেয়েই যাচ্ছি, লাগিয়ে যাচ্ছি। চলে গেছি, এখন নেচে এসে আমরা এই রাউন্ডটা করে আমরা যে কিভাবে চেঞ্জ করে কিভাবে ব্লগ করছি আমরাই জানি। মানে শ্বাস নেওয়ার সময় নেই, ব্লগ করছি। এটা অন্য কারোর ফোন ধার নিয়েছি, কারণ আমাদের ফোনটা ব্যাগে, আমরা ব্যাগ নিয়ে এই ভিডিওটা পরে পাবো কিনা। হ্যাঁ, আমরা শুধু যুদ্ধ করছি, ওনা চেঞ্জ হয়েছে আমাদের একবার। মারপিট করছি, শুধু মারপিট। হ্যাঁ সত্যি বাবা, আমি পিন করেও আনলাম, ওনাটা পড়তেই পারলাম না। সবথেকে কষ্টকর ড্রেস হচ্ছে এটা। সবথেকে কষ্টের যদি কোনো ড্রেস হয় এটা দেখলে মনে হয় সাহায্য লেগেছে।
প্রোগ্রাম শেষ, লাস্ট নাচটায় কষ্ট করেও ভালো নেচেছি, খুব খুশি হয়েছি। আমার পায়ের নিচে একটা বেশ এরকম করছে, আমি একটু মজা পেয়েছি ফুটবল খেলে। এখনো ব্যাগ গোছাচ্ছে, হরকাটা তখনই গুছিয়ে নিয়েছি, এখন বাড়ি যাব। চলো। আমার 1 2 আমার দুটো এনেছি, দুটোই নিয়ে যাচ্ছি। চলো, আজকের মতো আমার গল্প শেষ। টাটা।